দীপাবলির আগে বাজি ব্যবসায়ীদের কড়া বার্তা। সামনেই দীপাবলি, তার আগেই এবার বাজি ব্যবসায়ীদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে। দীপাবলি তার আগেই বাজি ব্যবসায়ীদেরকে কড়া বার্তা, বাজি ব্যবসায়ীদের কড়া সতর্কতা ডোমকল পুলিশের। ডোমকল পুলিশের বিভিন্ন দোকানে অভিযান, এসডিপিও থানার আইসির লাইসেন্স ছাড়া বাজি বিক্রি করলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি। সামনেই দীপাবলি রয়েছে আর মাত্র কয়েকদিন বাকি, তার আগেই বাজি ব্যবসায়ীদেরকে সতর্ক করল পুলিশ। ডোমকল পুলিশ তারা কড়া সতর্ক বার্তা দিল বাজি ব্যবসায়ীদেরকে। বিভিন্ন দোকানে দোকানে তারা যান, সেখানে অভিযান চালান। এসডিপিও ও থানার আইসির লাইসেন্স ছাড়া বাজি বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনটি কিন্তু হুঁশিয়ারি দিয়েছে ডোমকল পুলিশ। গতকাল রাতের বেলাতেই তারা এই অভিযানে নামেন, সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে দীপাবলির, আর আলোর উৎসবের আগেই এবার বাজি ব্যবসায়ীদেরকে কড়া বার্তা পুলিশের। বাজি ব্যবসায়ীদের কড়া সতর্ক বার্তা ডোমকল পুলিশের। বিভিন্ন দোকানে দোকানে অভিযান চালালো এসডিপিও ও থানার আইসি। লাইসেন্স ছাড়া বাজি বিক্রি করলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেই হুঁশিয়ারি ডোমকল পুলিশের। দীপাবলির আগে বাজি ব্যবসায়ীদেরকে কড়া বার্তা দেওয়া হয়েছে এবং এই বাজি নিয়েই সতর্ক বার্তা পুলিশের। ডোমকল পুলিশ তারা অভিযানের নামে এসডিপিও ও থানার আইসি তারা যান, বিভিন্ন দোকানে দোকানে অভিযান চালান এবং সেখানেই বাজি ব্যবসায়ীদেরকে সতর্ক করেন তারা। লাইসেন্স ছাড়া যদি কেউ বাজি বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দিয়েছে ডোমকল থানার পুলিশ। আর বাজি ব্যবসায়ীরা তাদেরকেই সতর্ক করার জন্য এই অভিযান চালানো হলো বিভিন্ন বাজির দোকানে দোকানে। লাইসেন্স ছাড়া বাজি বিক্রি করলে নেওয়া হবে কঠোর পদক্ষেপ, এমনটি কিন্তু হুঁশিয়ারি পুলিশের। দীপাবলির আগে বাজি ব্যবসায়ীদেরকে কড়া বার্তা দিল পুলিশ। ডোমকল পুলিশ তারা অভিযান চালালো বিভিন্ন বাজির দোকানে। কেউ যদি লাইসেন্স ছাড়া বাজি বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে পুলিশ, এমনটি কিন্তু হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আর বিস্তারিত জানবো। রাকিবুল, দীপাবলির আগেই বাজি ব্যবসায়ীদের কড়া সতর্ক বার্তা দিল পুলিশ, কি বার্তা দেওয়া হয়েছে পুলিশের তরফে তাদের? দেখো, গত 3 বছর ধরেই কিন্তু এই যে বাজি, সেই আতশবাজি এবং শব্দবাজিতে কিন্তু বিশৃঙ্খলার ছবি দেখা গিয়েছে রাজ্যের একাধিক জায়গায়। আর তার আগেই কিন্তু মুর্শিদাবাদ জেলা পুলিশের ডোমকল পুলিশ তারা কিন্তু প্রতিটি দোকানে, অর্থাৎ ডোমকল শহরের প্রতিটি দোকানে গেল এবং সেখানে কিন্তু দোকানদারদের সাফ জানিয়ে দিল যে কোনো রকম আতশবাজি এবং শব্দবাজি বিক্রয় চলবে না। আর যারা বিক্রয় করবে, যে সমস্ত গ্রিন ক্রেকার সেই শব্দবাজি বা আতশবাজি বিক্রি করবে, সেগুলোতে কিন্তু লাইসেন্স লাগবে। আর সেই লাইসেন্স দেওয়ার জন্য কিন্তু পুলিশ প্রশাসন সব রকম সহযোগিতা করবে। অর্থাৎ গ্রিন কেকার শব্দবাজি বা আতশবাজি বিক্রির জন্য যে লাইসেন্স, সেই লাইসেন্স দেওয়ার জন্য যেমন একদিকে সাহায্য করবে পুলিশ প্রশাসন, ঠিক অন্যদিকে অবৈধভাবে বিক্রি করলেই কিন্তু আইনি পদক্ষেপ, আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে সমস্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে, এমনটাই কিন্তু সাফ জানিয়ে প্রথমের দিকটা কিন্তু তারা সতর্ক পৌঁছে দিলেন এবং সতর্ক বার্তা ছাড়িয়ে দিলেন। এরপরে কিন্তু কোনো রকম অজুহাত দেখানো চলবে না, সেটাও কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে এবং তার ভিত্তিতেই কিন্তু একেবারেই সামনে কালী পুজো অর্থাৎ দীপাবলি, আর সেই দীপাবলিকে সামনে রেখেই কিন্তু ডোমকল শহরের একাধিক দোকানপাটে কিন্তু অভিযান চালালো ডোমকল পুলিশ এবং মুর্শিদাবাদ পুলিশের একটি বিশেষ টিম, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এবং সেই টিমে কিন্তু দেখা গিয়েছে আইপিএস অফিসার ডোমকল এসডিপিও শুভম বাজাজ এবং ডোমকল থানার আইসি পার্থসারথী মজুমদার, তাকেও কিন্তু দেখা গিয়েছে, এমনটাই কিন্তু ছবি আমরা দেখছি এই মুহূর্তে। ধন্যবাদ রাকিবুল তোমায়। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।